فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال الله تعالى ادعوني أستجب لكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল জুমারের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি সময় সুযোগ করে দেন, আমি অধম আপনাদের সামনে এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করি, যেই মহা রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সুস্থ নামক নিয়ামত দান করে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার মেহমান বানিয়ে এই জান্নাতের বাগানে এই মাহফিলে এসে বসে এবং দিনের কিছু কথা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আমরা মানবতার দূত একাই নামদার তাজদার মদিনা, যেনাকে না সৃষ্টি করলে এই আসমান জমিন 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহানেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ছোট্ট একটি দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল জুমারের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে আমার বান্দারা রে, তোমরা যারা তোমাদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাশ হতে বাধা দিয়েছেন। আমরা যত বড়ই মারাত্মক গুনাহ করি না কেন, যত বড়ই মারাত্মকের পর মারাত্মক গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাস দিলে মন থেকে যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহটা মাফ করে দেয়। যেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওই গুনাহটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারে, তোমরা আমার কাছে তওবা করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। রব্বুল আলামিন, আমি যত গুনাহ করেছি মাহবুব, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, জানা অজানা, গোপনে প্রকাশে, কুফরি শিরকি, হে রব্বুল আলামিন যত রকমের গুনাহ করেছি মাহবুব, সবগুলো আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই খাস দিলে, খাস মনে তওবা করা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা করতে দেরি, কিন্তু তার গুনাহ মাফ করতে একটু দেরি করবে না। দাহিয়াতুল কালবি কত বড় মারাত্মক গুনাহ করেছো, মারাত্মক গুনাহ করে